চলো গাইস, অলমোস্ট সবাই আমরা রেডি। এখন আমরা বেরিয়ে পড়বো। যদিও আমাদের বাইকাররা আগে চলে গেছে, তো এখন দাদা রেডি হচ্ছে সব। এখানে সব আছি, এখন আমরা সব বেরোবো। এটা কার? তো দেখতেই পাচ্ছ এখানে সব বাইকাররা, সব দাদারা দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমাদের মেন জার্নি সেটা স্টার্ট হবে, যেটার জন্য এতদিন অপেক্ষা ছিলাম, যেটার জন্য এতদিন ওয়েট করে আছি। কবে আসবে কবে আসবে, ফাইনালি সেই দিনটা চলে আসছে। তো এখন আমরা সবাই একসঙ্গে আছি। এটা তো আমাদের তো জাস্ট এখানে 7টা বাইক আছে, এখনো আমাদের 15টা বাইক আগে আছে। তো সেটা এখন ওরা দাঁড়িয়ে আছে ওইখানে, আমরা যাবো একসঙ্গে, দিয়ে ওদের সঙ্গে মিট করবো, দেন তারপরে সব একসাথে আমরা রাইড করবো। সে চলো দেখছি। রেডি। ব্যাগটা আমার পেছন দিকে চলে যাচ্ছে কেন? চাপ নেই, সবাই আছে তো। ব্যাগটাকে এদিক ওদিক হলে সব বলেই দেবে। এটা সব ফুললি একদম রাইডারের পুরো সেট আপ নিয়ে চলে এসছে। ওটা আছে অনেক KTM 390, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, হিমালয়ান ক্লাসিক, আর এটা হচ্ছে থুম্পা। আর আমার কাছে আছে FZ 250, গরিব মানুষ আর কি। তো চলো আমাদের জার্নি স্টার্ট। সামনে আছে আমার ভাই KTM 390 নিয়ে। আওয়াজটা জাস্ট লাগছে, অসম লাগছে। KTM 390 মিষ্টি একটা ভাব, একটা আওয়াজ একটা। চলো সামনে আছে আমার দাদা ক্লাসিক 350। চলে গেল সামনে ক্লাসিক 350 আর একটা। নো স্কিপ, কন্টিনিউ মাই ভিডিও, তাহলেই দেখতে হবে। KTM-এর আওয়াজটা যা মারছে না ভাই, অমাইক মারছে সত্যি, জাস্ট ভাবা যাচ্ছে না, একদম কানে এসে লাগছে আওয়াজটা। দুই সাইডে দেখতে পাচ্ছ, ওইটাও তো আজকে হেভি ওয়েদারটা, সত্যি ওয়েদারটা আমাদেরকে সাথ দিয়েছে আজকে। যদিও অতটা গরম নেই, প্রতিদিনের তুলনায় আজকে গরমটা সত্যি খুবই কম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবটা আছে। চলো রেস্ট দিয়ে দিয়ে আমাদের হার্ডলি এখান থেকে যেতে আর কত ঘন্টা, 4 ঘন্টা 4 দেখাচ্ছে গুগল বাবা। তো 4 ঘন্টার ভিতরে আমরা অলরেডি পৌঁছে যাচ্ছি। গিয়ে রেস্ট করবো, খাবো দাবো, দেন তারপরে আবার বিকেল আমাদের একটা প্ল্যানিং আছে ওয়াটারফলে যাওয়ার। সো দেখি, সেখানে না গেলে পুরোপুরি সেটা বোঝা যাচ্ছে না কেমন কি হবে না হবে। সেটা আমরা যাবো, দেন তারপরে ওটা সিউরিটি দিতে পারবো যে হ্যাঁ ওরা যেতে পারবো কি পারবো না। কারণ ওটা পুরোপুরি শরীরের ওপর ডিপেন্ড করছে। মানে আনন্দ উপভোগটা এটাই মেন দাদা, আর কি করার বলো। সব কিছুই তো হলো, সব কিছুই তো হচ্ছে। চলো, জিন্দেগি না মিলে তো বাড়া, তাই কি না? টাকা পয়সা তো আসবে যাবে, বাট কিন্তু এই মুভমেন্ট, এই টাইম, এটা তো আর সবসময় আসবে না, যাবেও না, তাই না? তো তার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে সবসময়। জীবনটাকে যখন যেরকম সেরকম করে নিয়ে এগোতে হবে, ওটা কারো হাতে নেই। তো চারিসাথে দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর, মানে হাইওয়েটা একদম পুরো ক্লিন, অতটা ট্রাফিকও নেই। ট্রাফিক আছে বাট অতটা প্রবলেম হচ্ছে না আমাদের রাইড করতে। সাম প্লেস জাস্ট দেখে শুধু মনে হচ্ছে দাদা ও কোথায় এলাম, এত সুন্দর লাগছে, মানে আর কি বলবো। পিছনে আমাদের বাইকাররা আছে, সামনেও আছে, সামনেও দুটো দাদা আছে, সব একসঙ্গে আমরা যাচ্ছি। সামনে আরও আমাদের অনেকগুলো বাইক আছে, সেগুলোও আছে, সেগুলো একসঙ্গে যাওয়া হবে। জাস্ট ফ্লাইওভারটা জাস্ট উঠছি, আর আপ থেকে ডাউনে যখন নামছি তখন তো আরও অসাম লাগছে।
তত দেখছি ভাই তত আর কি মুগ্ধ। এত সুন্দর সেট আপটা আছে। জানি না ভিডিওটা অডিওটা কেমন আসছে, যদি খারাপ লাগে তো তোমরা জানিও প্লিজ আমাদেরকে যে কেমন কি হচ্ছে। চারিদিকে দেখতেই পাচ্ছ 2-in-1 রোড আছে দুদিকেই, মানে ড্রাইভ করতে কোনো তো সমস্যা হবেই না। হ্যাঁ, তো চলো আমরা হাইওয়ে ছেড়ে এখন এই রাস্তাটা ধরলাম, জঙ্গলের রাস্তা, দু সাইডে শুধু চারিদিক সবুজ আর সবুজ। জঙ্গলের রাস্তাটা দিয়ে ধরলাম, এটা দিয়ে আমাদের এখন বেরিয়ে যেতে হবে। হাইওয়ে হয়তো সামনে গিয়ে আমরা হয়তো আবার পাবো। চলো, এটা লোকাল রাস্তা মনে হচ্ছে, গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটা। আমার মনে হচ্ছে গাড়িটা হওয়াটা কম আছে পেছনের চাকাতে, তার জন্য একটু গাড়িটা একটু স্পিড করছে। যখন আমরা টার্নিংটা নিচ্ছি তখন গাড়িটা স্পিড করে যাচ্ছে। সত্যি গ্রুপ রাইডের একটা আনন্দই আলাদা। সত্যি কথা বলতে কি, একা একা রাইড করা আর গ্রুপ রাইড করা সত্যি একটা অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ একটা ব্যাপার আর কি বলা যেতে পারে। কারণ বিভিন্ন ধরনের ছেলে, বিভিন্ন লাইফের এক্সপিরিয়েন্স, সব কিছুই দরকার আছে জীবনে চলতে গেলে। তো এদের সঙ্গে যাচ্ছি, একটা আলাদা রকম নিজের ভেতরে একটা ফিলিংস আসছে, একটা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স আসছে নিজেকে দেখে বা এদেরকে দেখে। কিছু জিনিস ওদের কাছ থেকেও আমি শিখতে পারছি। তো সেই জিনিসটা সত্যি গ্রুপে না অ্যাড হলে পরে সেই জিনিসটা বোঝা যায় না ভাই, পাওয়া যায় না। তার জন্য তোমাকে ভাই রাইডে যেতে গেলে হলো কোনো গ্রুপের সঙ্গে অ্যাড করতো, তো তাদের সঙ্গে চলো, তাদের সঙ্গে অ্যাড হও, দেন নিজেদের মতন ঘুরে বেড়াও। তারপর ওখানে গিয়ে তো আনন্দ ফুর্তি আছেই। একা একা আনন্দ ফুর্তি করা আর সবার সঙ্গে আনন্দ ফুর্তি করা একটা আলাদা একটা লেভেলের ব্যাপার। এখানে আমরা 6জন আছি, তাতে একটা আমাদের এরকম একটা খুশি খুশি ভাবলাম, ভেতরে একটা খুশি আলাদা। যখন আমরা এতগুলো বাইক হবে তখন আর একটা কীরকম একটা সিচুয়েশন হতে পারে সেটা ভাবো তোমরা। জাস্ট সেই মুভমেন্টের কথা একবার ভাবো। বেরিয়ে চলো, একটু সাইড দিয়ে দাও কাকা আমাদেরকে, কারণ এখানে যে কোনো টাইমে বিপদ হতে পারে। যে পরিস্থিতি, যেরকম টাইপের রাস্তা ভাই, কিছু করার নেই এখানে। এদিকে শুধু দেশভক্তির গান ভাই। আজকে মনে হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের প্রতি যাদের যাদের আর কি ভালোবাসা, প্রেম, তারা মানে আজকের দিনটাতে দেখা যায় প্রত্যেকটা ভারতবাসী মানুষের মনে আর কি। কোথায় বেরিয়ে গেল ওরা? আমরা মেন রোড থেকে সোজা টেন্টের দিকে রাস্তা ধরে নিয়েছি। এখন এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে আমাদের সামনে টেন্ট। তো টেন্টে গিয়ে এখন সবাই স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। দেন তারপরে ওখানে গিয়ে আমাদের প্ল্যানিং হবে যে আমরা ইভিনিংয়ে আমরা কী করবো। অলমোস্ট আস্তে আস্তে আমরা 2-3টে পাহাড় দেখেও নিলাম। তো ওই যে দূরে ওই সাইডে পাহাড় তোমরা দেখতে পাবে, হয়তো আই থিঙ্ক দেখতে পাবে না, ফোনে অতটা ক্যাপচার করতে পারবে না, যদিও ওখানে মেঘে ঢাকা আছে। তো চলো আমরা সামনে তো যাচ্ছি পাহাড়ের কাছে, তো ওখানে গিয়েই তোমাদের ভালো করে দেখাবো, চাপ নেই।
শুধু আমাদের এখন পৌঁছানোর অপেক্ষায়, ব্যাস। বাস, এই রাস্তায় খুব প্রচুর পরিমাণে ধুলো উঠছে। এই রাস্তাটা পুরোপুরি একদম মানে কি বলবো, অফরোড, পুরোপুরি একদম গ্রামের রাস্তা। পিছনে আমার একটা ভাই আছে কেটিএম নিয়ে, ওর হয়তো ফোন এসছে এমার্জেন্সি, সেখানেও দাঁড়িয়েছে, ও পিছনে আসছে, ট্রেনে বেরিয়ে চলে আসবে। আর দু সাইডে দেখতেই পাচ্ছ চাষ হয়েছে, যদিও এখন বর্ষার টাইম, চাষের সময়, সো সবাই চাষাবাদ করতেই ব্যস্ত। আর আমরা এসেছি বহু দূর দূরান্ত থেকে তোমাদের এই সুন্দর বাঁকুড়া ডিস্ট্রিক্টের পুরুলিয়া অযোধ্যা পাহাড়কে দর্শন করার জন্য। যদিও এখনও এসে পৌঁছায়নি, তবে মিনিট 5-10 ভিতরে আমরা পৌঁছে যাব। ভুলে গেছি রাস্তা, ঠিক একটা আন্দাজ করতে পারছি না আমরা কোন দিকটায়। তো ভাই বলছে সোজা যেতে হবে, তো ভাই গুগল ম্যাপে চেক করছে, বাট ও শেট, আমরা ভুল রাস্তাতে চলে এসেছি। আমাদের ওই রোডটাই ধরতে হতো এখানে, যদি আমরা চলে এসেছি। এটা হলো সত্যিকারের অফ রোড, সত্যি কথা। মানে আমার একটা ভাই তো পেছনে আছে, ও কী করে রাস্তা কি চিনতে পারবো? ও তো ভুলেই যাবে মনে হচ্ছে। আরে ও তো পেছনে আছে, ও চিনতে পারবে তো? হ্যাঁ, ও তো আমাদের দেখেইনি। ও ফোন এসেছিল ওইখানে, সেই যেখানে আমরা রোড থেকে গ্রামটা ঢুকলাম ওখানটায়। রোডটা দিয়ে যেতে হবে নাকি? ওই সে মেন রোডটা দিয়ে সোজা? রোডটা পাবো ওখানে সামনে? আরে ভাই বুঝবে না, কি বুঝবেন না, ম্যাপ দেখে অবশ্যই দেখতে হবে। ও কি টার্নিংটা ওখানে আছে না? রোডে চলো, রোডে চলো। চলো, আমাদের রাস্তা ভুল হয়ে গেছে, আমরা ভুল করে চলে এসেছি, তো আমাদের আবার সেই মেন রোড রাস্তা ধরতে হবে। আবার আমাদের সেই গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা আবার ধরেছি। সত্যি এটা একটা অ্যান্টিক ব্যাপার হয়ে গেল, সিরিয়াস। মানে আমরা ভাবতেই পারছি না যে কোন দিকে যাচ্ছি। গুগল দেখাচ্ছে রাস্তাটা এই দিক দিয়ে, বাট ওরা বলছে যে এদিকে কোনো রাস্তা নেই। ওরা বলছে রাস্তা এদিকে নেই, এদিকে খারাপ রাস্তা, এদিকে কোনো ক্যাম্প নেই, এদিকে রোড নেই, ওই মেন রোডটা ধরতে হবে। একটা হিমালয়ান আছে, ওর তো মাঝে মাঝে স্টার্ট ছেড়ে দিচ্ছে, পুরো এক্সেলারেশন, পুরো পিক আপটাই ছেড়ে দিচ্ছে, কারণ ওর ওভারহিট হয়ে গেছে। ওয়াট মানে যেতে চাইছে না। ওকে কিছু দূর গিয়ে ওকে 10 মিনিট 20 মিনিট করে রেস্ট করছি, দেন তারপরে আবার স্টার্ট নিচ্ছে, আবার কিছুটা 10 কিলোমিটার মতন আসছি, আবার
ওই স্টার্ট পিক আপ ছেড়ে দিচ্ছে, আবার রেস্ট করাচ্ছি, এইভাবে এরকম করে করে আমরা আসতে হয়েছে। ওর জন্য আমাদের এতটাই লেট হয়ে গেল, এতটা টাইম লেগে গেল, নাহলে পরে আমরা আরও 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম। চলে এসেছি, ওই যে দূরে তোলা পাহাড় দেখতে পাচ্ছ, এখান থেকে আই থিঙ্ক একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই যে আমার লেফট সাইডও দেখা যাচ্ছে, এখান থেকে আস্তে আস্তে আমরা উঠছি পাহাড়ের দিকে। রাস্তাটা চড়ি রাস্তা স্টার্ট হয়ে গেল, এখান থেকে আমাদের পাহাড়ের রাস্তার যাত্রা শুরু। এখান থেকে জার্নি আমাদের স্টার্ট, যার জন্য অপেক্ষা সেখানে আমরা এসে ফাইনালি পৌঁছালাম। পাহাড় দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছ সামনে আমাদের বাইকগুলো যাচ্ছে, ডমিনার 400 আছে, সবথেকে বড় কথা হলো এসপি সাইন আছে 125 সিসি, আরে ভাই। আর আমার সামনে যাচ্ছে বাদশা কিং Z900, মানে Z900 4 সিলিন্ডার। ওয়াও, কি অসম লাগছে না? সে লাগছে দেখতে। তো চলো ভাই, আমরা আর কিছুটা গেলে পরেই ট্রেনটে পৌঁছে যাবো। আমরা তো তাও ঠিকই আছি, কলকাতা থেকে যারা এসছে দাদারা রাত 1টার থেকে কন্টিনিউয়াসলি বাইক চালাচ্ছে এরা। এখন হয়ে গেল দুপুর 3টে কি 4টে সামথিং, ঘড়ি দেখিনি তো, ওরকমই, তবে ওরকমই হবে। তো ওরা হার্ডলি এতক্ষণ 24 ঘন্টা 12 ঘন্টা বাইক রাইড করা হয়ে গেছে ওদের। আর আমি তো সকাল 6টার থেকে, তোমরা তো জানোই ভাই, সকাল 6টার থেকেই বাইক চালিয়েছে। আমি সকাল 6টার থেকে বেরিয়েছি বাড়ি থেকে। আমি বর্তমানে এখন সবার শেষে আছি, বিকজ ভিডিওটা করবো বলে, তাই আবার সামনে দাঁড়িয়েছে সব। লুকিং বিউটিফুল ভাই। ও চলো লেটস গো। আবার হিমালয়ানটা ওভার হিট হয়ে গেছে, সেই শুরু থেকেই স্টার্টও বন্ধ, মানে নিচ্ছে না, স্টার্ট ছেড়ে দিচ্ছে, নিচ্ছে স্টার্ট ছেড়ে দিচ্ছে, যার জন্য আমাদের এতটাই দেরি। হিমালয়ানটা থাকবে যেহেতু ওর ওভার হিট হয়ে গেছে, সো ওর একটু ঠান্ডা হবে ইঞ্জিনটা, দেন তারপরে ও পেছনে আসবে। আমরা তো তখন বেরিয়ে যাচ্ছি, চিনা হবে ওদের সঙ্গে কী হতে চলেছে আজকে। রাস্তা তো এক এক দিকে দেখাচ্ছে, বাট আদৌ কোনটা সঠিক রাস্তা সেটাই বুঝতে পারছি না। গুগলে দেখাচ্ছে একরকম, এখানকার লোকাল যে লোকগুলো তারা বলছে একরকম। অ্যাটলিস্ট কোনটা যে ঠিক হবে সেটাই বুঝতে পারছি না আমরা। তো চলো, গুগলে যেটা দেখাচ্ছে সেটা দিয়েই আমরা যাচ্ছি, না সরি, লোকগুলো যেটা বললো সেটা দিয়েই যাচ্ছি, যেহেতু এরা লোকালিটি। তো গুগলের থেকে আই থিঙ্ক ওরা বেটার জানবে। গুগলের কথা শুনে তো এই পর্যন্ত এসে আমাদের এই অবস্থা যাচ্ছে। ফোনের চার্জও নেই, জানি না আদৌ ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো কি না। সেই সকাল থেকে ফোনটা কন্টিনিউয়াসলি চলছে একভাবে, আর কতক্ষণ থাকবে আর ব্যাটারি। তারপরে চার্জে বসাতে পারিনি, চার্জে বসানো দূরের কথা, নিজেরা এখন খেতে পারলাম না, সেই টেনশনে ভালো লাগছে না করার। সারা দিন বাইক ড্রাইভ করে তারপর যদি রাস্তা যদি আবার ঠিকঠাক না পাই তাহলে কি আর ভালো লাগে? তো এবার মনে হচ্ছে পেয়েছি, যাচ্ছি, ঠিক বুঝতে পারছি না। তবে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে না আমরা পৌঁছে গেছি, বাট এখন দেখছি যে না, দাদা Z900টা নিয়ে সেই টান দিচ্ছে। বাপরে, যদিও রাস্তাটা দার্জিলিংয়ের মতনই, কিন্তু কি দার্জিলিংটা একটা মেনটেনেন্সটা ভালো রাস্তাঘাটে। তো এটা যদিও দার্জিলিংটা একটা ট্যুরিস্ট প্লেস, ওটা একটা আলাদা লেভেলের একটা গোছানোর মতন আছে, কিন্তু এটা তো অতটা লোকজন যাওয়া আসা নেই, সো ওর জন্য আই থিঙ্ক এটা অতটা ডেভেলপমেন্ট না।
রাস্তাটাই আছে, কিন্তু রাস্তার দু সাইডে যে জনবসতি দার্জিলিংয়ে গেলে আমরা দেখতে পাই, দুদিকে এরকম রাস্তা দেখা যায় বা ঘর বাড়ি দেখা যায়, হোটেল দেখা যায়। এখান থেকে মনে হচ্ছে না পাহাড়ে উঠছি। আমাদের মোটামুটি সবাই হারিয়ে গেছে, আমরা এই কয়জন এখন একসঙ্গে আছি। তো বাদবাকি যারা তা আরও দেখা নেই। আমাদের যে তনাইদা, সেও মনে হয় হারিয়ে গেছে। তার সাথে কন্ট্যাক্ট করলো একটা দাদা, তো বললো যে রাস্তা খুঁজে পাচ্ছি না। এখানে বসে একটু ঠান্ডা ঠান্ডা ফিল মনে হচ্ছে। বৃষ্টি হলে পরে জানি না কি অবস্থা হবে, তবে এখানে এসে একটু শান্তিটা পাচ্ছি। চলো গাইস, আলটিমেটলি আমরা পৌঁছেই গেছি। তো তোমাদেরকে দেখাই, যেখানে আমাদের আসার প্ল্যানিংটা ছিল সেখানে আলটিমেটলি আমরা চলে এসেছি। সো এটা হলো জায়গা, এটা বাইকারগুলো দাঁড়িয়ে আছে। তো এখন আমরা চললাম লাঞ্চ করতে। তো লাঞ্চটা করে দেন আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ চলছে। এখনও পর্যন্ত আমরা ফ্রেশ পর্যন্ত হতে পারিনি, খাবারটা খেয়ে দেন আমরা ফ্রেশ হব। চলো, আমাদের লাঞ্চ রেডি। কী কী আছে এখানে? ভাত আছে, পাঁপড় আছে, বেগুনে আছে, পেঁয়াজ আছে, শসা আছে, আর এটা কি আছে? আলু পোস্ত না, আর একটা কিছু আসছে একদম। চলো, দাদারা বসে আছে, ভাবছে খাবো কি খাবো না। ওইদিকে তো অলরেডি স্টার্ট করে দিয়েছে, ডালও দিয়েছে একটা। तलवारों पे सरवार दिए, अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। मेरी ज़मीन फिक्र तुझे तेरी आँख से दरिया बहता, मेरी कहती थी तेरा चाँद और चाँद हमेशा रहता, तेरी मिट्टी में मिल जाना।